মুসলিম, খ্রিস্টান ও ইহুদি এই তিনটি ধর্মের মানুষের জন্যই জেরুজালেম খুবই গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি শহর। হাজার বছরের ঐতিহাসিক কাল পরিক্রমায় শহরটি কখনো জেরুজালেম, কখনো আল কুদুস, কখনো ইয়েরুশালাইম, কখনো আয়ালিয়া প্রভৃতি নামে পরিচিত ছিল। এটি এমন এক শহর যেখানে হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং হজরত দাউদ আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল তাদের ভূমি বলে সম্বোধন করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এক রাতের মধ্যে মক্কা থেকে জেরুজালেম এবং জেরুজালেম থেকে আসমান পর্যন্ত এক অলৌকিক ভ্রমণ করেছিলেন, যা মিরাজ নামে পরিচিত। যদিও তার জীবদ্দশায় জেরুজালেম কখনো মুসলিমদের অধীনে আসেনি, তবে তিনি এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আর সেটা আরও বাস্তব রূপে দেখা যায় রাশিদুন খিলাফতের দ্বিতীয় খিলাফত হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময়। খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় মুসলিমরা কোনো রক্তপাত ছাড়াই জেরুজালেম দখল করে। 637 সালে জেরুজালেম অবরোধ বাইজেন্টাইন সাম্রাজ্য ও রাশিদুন খিলাফতের মধ্যকার একটি সংঘর্ষ। 637 সালে এই ঘটনা সংঘটিত হয়। রাশিদুন সেনাবাহিনী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে 636 সালের নভেম্বরে জেরুজালেম অবরোধ করলে এই ঘটনা সংঘটিত হয়। 6 মাস পর পেট্রিয়ার্ক সফরোনিয়াস তৎকালীন খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ব্যক্তিগত উপস্থিতির শর্তে আত্মসমর্পণ করতে রাজি হন। 637 সালের এপ্রিলে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে আসেন এবং সে সময় শহরটি মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে। শহরের ওপর মুসলিমদের বিজয়ের ফলে ফিলিস্তিনের ওপর আরব নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত হয়। 71 শতকে প্রথম ক্রুসেডের আগ পর্যন্ত এ নিয়ন্ত্রণ বজায় ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে জেরুজালেম মুসলিমদের দখলে আসে। তবে ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। জেরুজালেম বাইজেন্টাইন প্রদেশ প্যালেস্টিনা প্রিমার একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। মুসলিম বিজয়ের 23 বছর পূর্বে 614 সালের শেষে বাইজেন্টাইন ও সাসানীয় যুদ্ধের সময় সাসানীয় সেনাবাহিনী শাহবাজের নেতৃত্বে এখানে আক্রমণ করে। পার্সিকরা শহরে লুটপাট চালায়। বলা হয় যে তারা শহরের 90,000 খ্রিস্টান অধিবাসীকে হত্যা করে। লুটপাটের অংশ হিসেবে চার্চ অব দ্য হোলি সেপালচার ধ্বংস করা হয়। এর ক্রুশ খুলে তিবসুনে নিয়ে যাওয়া হয় এবং ধারণা করা হয় যে এতে ইহুদিরা পার্সিকদের সাহায্য করেছিল। 632 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের নেতৃত্ব লাভ করেন ও রাশিদুন খিলাফতের প্রথম খলিফা হন। এরপর তাকে রিদ্দার যুদ্ধে জড়িয়ে পড়তে হয়। রিদ্দার যুদ্ধে বিজয়ী হওয়ার পর আরবের ওপর আবু বকরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এরপর তিনি পূর্ব দিকে ইরাক আক্রমণ করেন। এই অঞ্চলটি তৎকালীন সাসানীয় সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল। অপরদিকে পশ্চিমে তার বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ করে। 634 সালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরসূরি হন। তিনি এই বিজয় অভিযান চালিয়ে যান। তবে 636 সালে সম্রাট হেরাক্লিয়াস তার হারানো অঞ্চল পুনরুদ্ধারের জন্য একটি বড় অভিযান চালান, কিন্তু 636-এর আগস্টে ইয়ারমুকের যুদ্ধে তার বাহিনী পরাজিত হয়। এরপর অক্টোবরের প্রথম দিকে সিরিয়ার মুসলিম বাহিনীর কমান্ডার ইন চিফ আবু উবাইদা ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে একটি সভার আহ্বান করেন। উপকূলীয় শহর কায়রাসিয়া ও জেরুজালেমের বিষয়ে বিভিন্ন রকম মত উঠে আসে। আবু উবাইদা এই দুটি শহরের গুরুত্ব অনুধাবন করতে পারেন, তবে সিদ্ধান্ত গ্রহণ করতে না পেরে তিনি খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে নির্দেশনা চেয়ে চিঠি লেখেন। উত্তরে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় শহরকে জয় করার নির্দেশ দেন। এরপর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া থেকে জেরুজালেমের দিকে অগ্রসর হন। তার সাথে খালিদ বিন ওয়ালিদ ও তার অধীনস্থ বাহিনীও ছিল। নভেম্বরের প্রথম দিকে মুসলিমরা জেরুজালেমে পৌঁছে এবং বাইজেন্টাইন বাহিনী নগর প্রাচীরের ভেতর অবস্থান নেয়। পার্সিকদের কাছ থেকে জেরুজালেম পুনরুদ্ধারের পর হেরাক্লিয়াস এটির প্রতিরক্ষা মজবুত করে রেখেছিলেন। ইয়ারমুকে বাইজেন্টাইনদের পরাজয়ের পর জেরুজালেমের পেট্রিয়ার্ক সফরোনিয়াস প্রতিরক্ষা পুনরায় সংস্কার করেন। মুসলিমরা শহর অবরোধ করতে চায়নি, তবে 634 সালে মুসলিমরা শহরের সকল প্রবেশ পথের ওপর কর্তৃত্ব স্থাপনের পর্যায়ে ছিল। মুসলিমরা পার্শ্ববর্তী দুর্গ পেল্লা ও বসরা দখল করে নেওয়ার পর জেরুজালেম একরকম অবরোধের মুখে পড়ে। ইয়ারমুকের যুদ্ধের পর শহরটি সিরিয়ার বাকি অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সম্ভবত এজন্যই তারা
অবরোধের প্রস্তুতি নিয়ে রাখে। মুসলিম বাহিনী জেরিকো পৌঁছলে সফরোনিয়াস সকল পবিত্র চিহ্ন সংগ্রহ করেন ও কনস্টান্টিনোপলে পাঠানোর জন্য উপকূলে পাঠিয়ে দেন। মুসলিমরা 636 নভেম্বরে শহরটি অবরোধ করে। শহরের উপর ক্রমাগত আক্রমণের বদলে তারা বাইজেন্টাইনদের রসদ কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন, যাতে রক্তপাতহীন আত্মসমর্পণ সম্ভব হয়। অবরোধের ব্যাপারে বিস্তারিত তথ্য লিখিত নেই, তবে এটি রক্তপাতহীন ছিল বলে প্রতীয়মান হয়। বাইজেন্টাইনরা হেরাক্লিয়াসের কাছ থেকে সাহায্যের ব্যাপারে আশা ছেড়ে দিয়েছিল। 4 মাস অবরোধের পর সফরোনিয়াস জিজিয়া প্রদানও আত্মসমর্পণে সম্মত হন, তবে তিনি শর্ত দেন যে খলিফা ওমরকে নিজে এসে চুক্তি স্বাক্ষর করতে হবে। বলা হয় যে সফরোনিয়াসের শর্তগুলো মুসলিমদের কাছে পৌঁছলে অন্যতম মুসলিম সেনাপতি সুরাহবিল ইবনে হাসানা প্রস্তাব করেন যে মদিনা থেকে খলিফার প্রত্যাবর্তনের অপেক্ষা না করে খালিদ বিন ওয়ালিদকে খলিফা হিসেবে পাঠানো হোক, কারণ তিনি দেখতে অনেকটা ওমরের মতো ছিলেন। কিন্তু এই কৌশল কাজ করেনি। সম্ভবত খালিদ সিরিয়ায় খুব পরিচিত ছিলেন, অথবা শহরের খ্রিস্টান আরবদের কেউ কেউ মদিনায় গিয়ে ওমর ও খালিদ উভয়কেই দেখেছে, ফলে তাদের পার্থক্যগুলো তাদের জানা ছিল। সফরোনিয়াস আলোচনায় অসম্মতি জানান। যখন খালিদ মিশনের ব্যর্থতা সম্পর্কে রিপোর্ট করেন, তখন আবু উবায়দা খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে চিঠি লিখে পরিস্থিতি অবহিত করেন ও আত্মসমর্পণ অনুষ্ঠানের জন্য তাকে জেরুজালেম আসার আমন্ত্রণ জানান। 637 সালের এপ্রিলের প্রথম দিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনে পৌঁছান। প্রথমে তিনি জাবিয়ায় আসেন। আবু উবায়দা, খালিদ ও ইয়াজিদ তাকে সেখানে অভ্যর্থনা জানান। তারা খলিফাকে গ্রহণ করার জন্য এখানে আসেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরোধকারী মুসলিমদের নেতৃত্বের জন্য থেকে যান। ওমর জেরুজালেমে আসেন ও ওমরের চুক্তি বলে পরিচিত চুক্তিটি সম্পাদন করা হয়। এর ফলে শহরটি মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে এবং জিজিয়ার বিনিময়ে অমুসলিমদের নাগরিক ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়। মুসলিমদের পক্ষে খলিফা ওমর এতে স্বাক্ষর করেন এবং খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, আব্দুর রহমান বিন আউফ ও মুয়াবিয়া মুসলিম পক্ষে চুক্তির সাক্ষী হন। 637 সালের এপ্রিলের শেষের দিকে জেরুজালেম কাগজে কলমে খলিফার কাছে আত্মসমর্পণ করে। 500 বছরের নিপীড়নমূলক রোমান শাসনের পর এই প্রথম ইহুদিরা জেরুজালেমে বসবাস ও উপাসনা করার জন্য পুনরায় অনুমতি পায়। বিভিন্ন লিখিত মুসলিম দলিল মোতাবেক জোহরের নামাজের সময় সফরোনিয়াস ওমরকে চার্চ অব হোলি সেপালচারে নামাজ পড়ার আমন্ত্রণ জানান, কিন্তু এমন করার ফলে ভবিষ্যতে চার্চের খ্রিস্টান গুরুত্ব কমে যেতে পারে ও মুসলিমরা চুক্তি ভঙ্গ করে এটিকে মসজিদে পরিণত করতে পারে এই আশঙ্কায় ওমর তাতে রাজি হননি। জেরুজালেমে 10 দিন অবস্থান করার পর খলিফা ওমর মদিনায় ফিরে আসেন। জেরুজালেম বিজয়ের পর খলিফার নির্দেশ অনুযায়ী ইয়াজিদ কায়সারিয়ায় যাত্রা করেন ও পুনরায় বন্দর নগরী অবরোধে নেতৃত্ব দেন। আমর ও সুরাহবিল ফিলিস্তিন বিজয় সম্পন্ন করার কাজে যাত্রা করেন। সে বছরে এই কাজ সমাপ্ত হয়, তবে 640 সাল নাগাদ কায়সারিয়া দখল করা সম্ভব হয়নি। এ সময় প্রথম মুয়াবিয়া সিরিয়ায় গভর্নর ছিলেন ও তার কাছে এই শহর আত্মসমর্পণ করে। 17,000 সৈন্যের বাহিনী নিয়ে আবু উবায়দা ও খালিদ বিন ওয়ালিদ উত্তর সিরিয়া জয় করতে অগ্রসর হন। 637 সালে অ্যান্টিওক জয়ের পর এই অভিযান সমাপ্ত হয়। এরপর 639 সালে মুসলিমরা মিশর আক্রমণ করে এবং ভয়াবহ যুদ্ধের পর তা জয় করেন। জেরুজালেমে অবস্থানের সময় সফরোনিয়াস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কিছু পবিত্র স্থান দেখাতে নিয়ে যান। এর মধ্যে টেম্পল মাউন্টও ছিল। এর দুরবস্থা দেখে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানকার জঞ্জাল ও ধ্বংসস্তূপ সরিয়ে একটি কাঠের তৈরি মসজিদ নির্মাণের আদেশ দেন। গলের বিশপ আর কালফ 679 থেকে 682 এর মধ্যে জেরুজালেম ভ্রমণ করেন। তিনি এ সময় তার দেখা মসজিদের বিবরণ দেন। তার বর্ণনায় এটির ভীমগুলো কাঠের তৈরি ও এটি পুরনো ধ্বংসাবশেষের ওপর নির্মাণ করা হয়েছিল এবং এতে মোট 3000 লোক একসাথে নামাজ আদায় করতে পারত। জেরুজালেম বিজয়ের 50 বছরেরও বেশি সময় পর 691 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক ডোম অব দ্য রক নির্মাণের কাজে হাত দেন। 10ম শতাব্দীর ইতিহাসবিদ আল মুকাদ্দাসির লেখা অনুযায়ী আব্দুল মালিক শহরের খ্রিস্টান গির্জার চাকচিক্যের সাথে তুলনীয় কিছু করার জন্য এই নির্মাণে হাত দেন। তবে তার উদ্দেশ্য যাই থাক, এর জাঁকজমক ও আকার তৎকালীন মুসলিমদের সাথে জেরুজালেমের সংযোগ বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক ছিল। পরবর্তী 400 বছর ধরে ওই অঞ্চলে মুসলিমদের কর্তৃত্ব বজায় ছিল। প্রথম ক্রুসেডের সময় ইউরোপীয়রা জেরুজালেম দখল করে নেওয়ার আগ পর্যন্ত এটি মুসলিমদের অধীনে ছিল। তো বন্ধুরা, এই ছিল মুসলিমদের জেরুজালেম বিজয়ের ইতিহাস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।